গুড মর্নিং। চলে আসলাম আর একটা দিনের শুরু নিয়ে। কেমন আছো সবাই? আমি তো বেশ আছি। আজকে সোমবার, এখন বাজে সকাল 8:30। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখন তো বেলা হয়ে গেছে, আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি। আমি রান্না শুরু করে দিয়েছি। চলো দেখি আজকে কি কি রান্না হচ্ছে। আজকে রান্না করব আমি পনিরের রসা রান্না। পনির কালকে রাত্রেবেলা বানিয়ে এইভাবে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে গরম যে গরম, এই গরমে নষ্ট হয়ে যাবে। এটা এখন পিস পিস করে কাটবো, তার সঙ্গে আলু দেবো। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। আমি ডাল কি বলে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে জাল দিচ্ছি, কাঁচামরিচ এখনো দেইনি। আর এখানে এই পনিরের আলু রসা, সরি পনির আলু রসার আলু। আর এখানে উচ্ছে ভাজা, উচ্ছে লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন পেঁয়াজও কাটা আছে, শুধু আলু ঝুঝি কাটতে হবে। আর আজকে সকালে ব্রেকফাস্টে হবে নুডলস। রান্না বান্না মাঝ পর্যায়ে আছে। হচ্ছে আলু ভাজছি, এর মধ্যে এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। আমার এই কড়াইটাই ভাজা টাজা খুব ভালো হয়, দেখুন এই কড়াইটার মধ্যেই রান্না করি। আর এই যে ডাল হয়ে গেছে, এই ডালে কিন্তু মিষ্টি আর টক সমান সমান আছে। এর মধ্যে এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। আমি উচ্ছেটা আগে ভেজে নিয়েছি, তারপরে আলু দিয়েছি, এখন পেঁয়াজ দেবো। আর এখানে সব রেডি হয়ে গেছে। এই যে পনিরটাও কেটে নিয়েছি, আর পেঁয়াজও কাটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। এই যে জিরা বাটা, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। একটু বেশি করেই লাগবে, এটুকুই দেবো। আর এই যে সেই কাঁচা হলুদ বাটা, এটা দিয়ে রান্না করেছি, এটা দিয়ে রান্না করবো। খেতে তো হবে, শেষ করতে হবে না। আর নুডলসের জল, এটা নুডলস সিদ্ধ করবো, তার জন্য জল দিয়ে দিলাম। একটু একটু করে রান্নাটা শেষ করতে হবে, দ্রুত যে করো। বাবারে বাবা, রান্নাঘর থেকে বের হয়ে যাবো। আজকে তাও রুটি করা নেই, আজকে রুটি করা নেই দেখে আর একটু শান্তি। রুটি করতে গরমে একটু বেশি কষ্ট হয়। এই দেখো, কালকে আমার মেয়েটা বানিয়েছে সারা বিকেল বসে, সুন্দর হয়েছে না? পনির ভাজা হয়ে গেছে, আর আলু ভাজছি। আর এখন আলুর মধ্যে এই যে গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। এটা লাল লাল করে ভেজে তারপরে জিরা বাটা মশলা দিয়ে কষিয়ে পনিরটা দিয়ে দেবো। আর আগে একটু মিষ্টি, একটু ঘি দিয়ে নিয়ে নেবো পনিরের রসা হয়ে যাবে। আর এই যে উচ্ছালো ভাজা হয়ে গেছে। নুডলসটা যে সিদ্ধ করে রেখেছি, কোনটা রেখে কোনটা করবো, সিদ্ধ করে রেখেছি, এটা করব। পনিরগুলো আর আলুগুলো একসঙ্গে 1 মিনিট একটু কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য, জাল হবে। আর ঝোল দেবো না, আর একটু বেশি বেশি দিয়েছি, কারণ ভাত মেখে খেতে হবে। ঢেকে দেবো। রান্নাবান্না ডান। এই যে এটা একটু ঝোল ঝোলই রেখেছি, আর ডাল হচ্ছে ভাজা কমপ্লিট। দুপুরের রান্না। নুডলস তো হয়ে গেছে, এখন খাবো। কত মাংসটা দিয়ে দিয়েছি, মা আমি এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করলাম, চা খাবো। আর দেখো কি হয়েছে আমার, আমার এখানে কালকে তেল ছিটে আসছে, এখানে 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 এই বুকের মধ্যে। কালকে আমি অনেকটা, আমার খুব কষ্ট হচ্ছে, এখনও ব্যথা আমার পোড়া জায়গায় তেল যে ছিটে আসছে। এই পুড়তে পুড়তে দেহটা শেষ হয়ে যাচ্ছে, একদিন তো পুড়বেই, তার আগে আরও ছ্যাঁকা খেতে খেতে শেষ। মরার আগেই, মানে পোড়ার আগেই পুড়ে যাচ্ছি, আমার দেহ শেষ। এখানে ব্যথা করছে আমার। আমি বান ক্রিমটা কালকে তো লাগিয়েছিলাম, কালকে রাতে লাগাইনি, আর ভেবেছি পরে লাগাবো, আর হয়নি। সকালেও মনে করেছি সকালে লাগাবো, আর সকালেও লাগাইনি। যাই, গুড ইভিনিং।
চলে আসলাম আবার, সেই অনেকক্ষণ পরে, অনেক আগে দেখা হয়েছিল। এখন বাজে 6টা 25। আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি, এসে মেয়েকে নাস্তা করে দিলাম। মেয়ে খাচ্ছে ডিম পরোটা, মেয়েকে নাস্তা করে দিয়েছি, মেয়ে ডিম পরোটা খাচ্ছে। এখন আমি সন্ধ্যা পুজো দেবো, ভাতের চালও ভেজানো হয়ে গেছে। এখন আরেকবার বেরোতে হবে, সন্ধ্যা পূজা দিয়ে নেই, যদি ভাত রান্না করার সময় পাই তো পেলাম, নাহলে তো এসে রান্না করতে হবে ভাতটা। যাই পূজার সন্ধ্যা দিয়ে আসি। প্রচণ্ড গরম বাইরে, শুধু এই কয়দিন গরমেরই গল্প। কী করবো, গরম যেমন লাগছে সেরকম গরমের গল্পই তো করতে হবে। আর আমার এখানটা প্রচণ্ড ব্যথা লাগছে, যে এখানকার এই উপরের যে ফোসকাটা এটা গলে গেছে, তো খুব ব্যথা লাগছে আমার এখানটা। এই সম্পূর্ণ জায়গা ধরেই আমার ব্যথা লাগছে। ওই যে বললাম যে কালকে মাছ ভাজতে গিয়ে পুড়ে গেছে দেহটা, আমার পুড়তেই গেল। এই যে আমার মুখে কখনো লাগেনি, আমার পেটে, বুকে, হাতে, পিঠে পর্যন্ত লেগেছে, পায়েও লেগেছে, কিন্তু মুখে লাগেনি আমার। লাগলে অল্প স্বল্প, কিন্তু এই মানে সবচেয়ে বেশি আমার লাইফে এইরকম একটু বেশি লেগে গেছে। এই আর কি, তা কি আর করা, কিছু করার নেই, হয়ে যতক্ষণ গেছে এটা তো মেনে নিই। গুড মর্নিং, চলে আসছি আবার। আজকে সোমবার 22 তারিখ। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা কন্টিনিউ করতে পারিনি। আসলে কন্টিনিউ করতে পারছি না, কারণ বিভিন্ন ভেজালে কন্টিনিউ করা হয় না। গরম হেন তেন, বসেও থাকি না, শুয়েও থাকি না, ঘুমিয়েও থাকি না, কাজ তো কাজের মতো চলতেই থাকে, বাট ভিডিওটা করা হয় না। এই গরমে এনার্জি পাচ্ছি না, সব কাজই করি। যাই হোক, আজকেও সকাল হয়েছে ঠিকঠাক মতো, এখন বাজে 12:15 বাজে। সকালে হয়েছে, রান্নাবান্নাও হয়েছে, রান্নাবান্না আর একটু বাকি আছে। বের হয়েছিলাম সকালে 2বার, স্নানও হয়ে গেছে। এখন এই যে চা নিয়ে বসেছি, এটা মেয়ের চা, এটা মেয়ে খাবে, আর এটা আমি খাবো। আর সাথে দুইজনের 2 কোটা বিস্কুট নিয়ে বসেছি, খাবো। ব্রেকফাস্টে নুডলস ছিল কালকের মতো, ওই জন্য আর ওইভাবে আর দেখায়নি। সকালে নুডলস রান্না করেছি, আর আজকেও উচ্ছে ভাজা করেছি, আজকে শুধু উচ্ছে ভাজা করেছি। আর মাছটা এখনও রান্না হয়নি, মাছটা এখনও রান্না বাকি আছে। কর্তামশাইকে অর্ধেক রান্না করে খাইয়ে তো বিদায় দিয়েছি আরও কয়েক ঘন্টা আগে। আর ধুন্দলের ঝোল ঘন্ট করেছি আর কি, ঘন্টর ঝোল এটা করেছি। যাই হোক, দেখাবো। এখন চাটা খেয়ে নেই, রেস্ট নিলাম অনেকক্ষণ, এখন চা খাবো। চাটা খেয়ে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো একে একে করে। আজকে একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করতে হবে, সে কাজটা করতে। আর এখানে আমার কালকে অনেক ব্যথা করেছে, কালকে আর আমি এনার্জি লেস হয়ে গেছি কেন, আমার এখানে অনেক ব্যথা। এই যে এখানকার উপরের যে ফোসকাটার যে উপরের চামড়াটা, ওটা উঠে গেছে, ব্যথা। এই সাইডটা ধরে যতগুলো কালো কালো দাগ দেখছো, সবই কিন্তু তেল ছিটার আসছিল সেই দাগ। এখানে এই সমস্ত যতগুলো কালো দাগ, সব কিন্তু তেলের দাগ। মুখটা মোটামুটি শেষ, তাও যে অল্পের পর দিয়ে গেছে, এটাই অনেক যথেষ্ট। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, অল্পের পর দিয়ে গেছে। সৌন্দর্যের সাথে ব্যথার সাথে সৌন্দর্যটাও নষ্ট হতো। যাই হোক, কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হবেই, ওটা আর ধরে বেঁধে রাখা যাবে না। হয়ে গেছে, হওয়ার ছিল হয়ে গেছে, কিন্তু ব্যথা আছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালবেলা একবার চা খেয়েছি, ওটা কথায় না, মানে কাজে কামে ঠান্ডা হয়ে গেছে। চা খেয়ে আমি কোনো টেস্ট পাইনি, ঠান্ডা চা মজা পাই না। আগে চা খেয়ে নি। বাবা, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমিও খেয়ে নাও, এখন খাওয়ার মতো একদম পারফেক্ট আছে। কিন্তু বিস্কিট দিয়ে খেতে আবার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বিস্কিট দিয়ে খেতে হবে। আর নুডলস খেয়েছি এইটুকুকে পেট ভরে, এত বড় একটা পেট করে এইটুকু নুডলসে পেট ভরে। তাই আর নুডলসটা আসলে বেশি খাইনি, অনেকক্ষণ আগে খেয়েছি, খিদে লেগে গেছে। বিস্কিটটা খেয়ে নি। এই তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। এই যে আমার পার্টনার চা খেতে বসে গেছে। আমার চায়ের পার্টনার। মাছ রান্না বাকি আছে, সেই মাছটাকে এখন রান্না করছি।
এই যে মাছটা ভেজে নিলাম, এখানে ট্যাংরা মাছ করলাম, আর এখানে ছিল পোয়া মাছ, কত মাসাকে 2 পিস ভেজে দিয়েছি, খেয়ে গেছে। আর এই ট্যাংরা মাছটা ডাঁটা আলু দিয়ে ঝোল করব, ওটাও কেটে নিয়েছি। এই যে ডাঁটা আলু কেটে নিয়েছি, একটু বেশি করে ডাঁটা দিয়েছি, নরম নরম ডাঁটা আছে। আর ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি, গরমে রান্নাঘরে থাকতে পারছি না, এইমাত্র স্নান করলাম, মেয়েকে বললাম করতে বসো। একদম কম মশলা দিয়ে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। অনেকগুলো ডাঁটা দিয়েছি, এই ডাঁটাগুলো খেতে দুর্দান্ত লাগে, তার জন্য বেশি বেশি দিলাম। স্যালাইনগুলো নিলাম, টেস্টি স্যালাইন। এটা নাকি কেউ খাবে না, আমারই খেতে হবে, তাই আমিই খাবো, এটা খাবো এখন। এই যে হাফ কেজি জলে সুন্দর মতো গুলিয়ে নিয়েছি, এখন খাবো। এরা কেউ খাবে না, তাই আমিই খাবো। ভালো জিনিস খাবো, তার সমস্যা কি? টেস্ট আছে, অরেঞ্জ ফ্লেভারে। মতো হলুদ দেবো, পরিমাণ মতো লবণ দিলাম। ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আগে 3টা মরিচ দিয়ে দিয়েছি, এখন অল্প একটু মরিচ গুঁড়া দেবো। জিরা বাটা দেব অল্প করে, এটুকু। এটা দিয়ে হালকা করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার জল দেব। মাছগুলো আমি পরে দেবো, কারণ ট্যাংরা মাছ তো একটু জাল হলে ভেঙে যায়। ঝোলটা একটু বেশি দিলাম, পাতলা ঝোল হবে এটা, তাই এটা বাড়িয়ে ঢেকে দেবো। জাল হলে মাছগুলো দিয়ে হালকা আর একটু কয়েক মিনিট জাল করে নামাবো। এই দেখো গাছের ব্যবস্থা অল্প করেছে, এখনো করতে পারিনি। এটা খুলবো, এটা খুলে এই ব্যাগ থেকে খুলে টবের মধ্যে বসাবো। আর এই দুটো এখনো করতে পারিনি, করব। এগুলি ঝুলিয়ে দিয়েছি, রোদ তো বেশি পায় না, এটার অবস্থা এরকম, আর রোদ বেশি পায় না, এটাই প্রবলেম। রোদ না পাওয়ার কারণে আমার ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে, এটাই বেশি খারাপ লাগছে। যাই হোক, ফুলের মধ্যে ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি টবের মধ্যে। এই যে পুজো করা ফুল, এটাই সারের কাজ করবে, আমি তাই দিয়ে দিই। আমার আরও অনেকগুলো টব আছে, একই কেস থাক। একটু এই যে এই বেলা রোদ আসছে, একদম 5:30 পর্যন্ত রোদ থাকবে, এই হালকা রোদটাও। ওই রোদটা, বাইরের রোদটা যদি এখানে পেতো তাহলে ফুলের কালার চেঞ্জ হতো না। মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন এই যে পিঠালি গুলিয়ে রেখেছি, এটা দিয়ে 1 মিনিট জাল করে তারপরে নামাবো। রান্নাবান্না তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন বেলাও হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ভাত খেয়ে নিতে হবে, প্রচণ্ড খিদা পেয়েছে। চলো তাহলে, মাছের ফাইনাল লুকটাকে দেখেছিলাম কিনা মনে নেই, তারপরেও আজকে দুপুরে কি কি দিয়ে ভাত খাবো সেটা দেখাই। চলো প্রথমেই দেখাই, এখানে উচ্ছে ভাজা আছে, মাছ ভাজা মেয়ের জন্যে, আর ডাল পোড়া আমার জন্যে, উচ্ছে ভাজাও আমার জন্যে, মেয়ে তো খাবে না। আর এই যে বলেছিলাম যে ধুন্দলের ঘন্টের ঝোল রান্না করেছি, মানে ধুন্দল তো একটু ঝোল ঝোলই থাকে, তাই এটা ধুন্দলের ঘন্ট। এমনি শুধু জিরা আর শুকনো মরিচ সম্বার দিয়ে রান্না করেছি। আর এই যে মাছটা দুপুরের খাবার আগে, মানে খাবার খাবো তখন দেখা হয়েছিল, আর সাক্ষাৎ দেখা কথাবার্তা কিছু হয়নি। যাই হোক, অনেক কিছু করেছি, 10 বার নিচে নামা ওঠা করেছি আজকে সারাদিনে। বাইরে বের হয়েছিলাম, সব মিলিয়ে টোটাল 10 বার ওঠানামা করেছি। টায়ার্ড, পা দুটা ব্যথা হয়ে গেছে। আর দেখো এখানে সমস্ত অয়েনমেন্ট মেখে আমি পুরোপুরি রেডি হয়ে পড়েছি ঘুমাতে যাওয়ার জন্যে। মেয়ে মশিটা নিয়েছে,
আজকে খেয়েছি একটু রাত করে, খাওয়া হয়ে গেছে আজকে 11টার সময় খেয়েছি, কারণ বাইরে বের হয়েছিলাম, আসার সময় তো দেরি হয়ে গেছে, আসতে আসতে 8:30 বেজে গেছে। আসার সময় পুরি নিয়ে আসছিলাম, ডাল পুরি, সেটাই খেলাম। এসে রান্নাবান্না করলাম, রেস্ট নিলাম, কথা মশাইরা খেতে দিলাম, তারপরে রেস্ট নিয়ে তারপরে খেয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও, নতুন আরেকটা জিনিস শুনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে আনন্দে রেখো। গুড নাইট, টাটা।